যারা এডওয়ার্ডে পড়াশোনা করেন না তাদের জন্য এই ভিডিও নয়। এডওয়ার্ডের মেন গেটের পাশেই আছে ঠাটা চত্বর। এখানে প্রায় প্রতি বছরই ঠাটা পড়ে, তাই এই জন্য এই চত্বরের নাম দেওয়া হয়েছে ঠাটা চত্বর। এই চাচার আইসক্রিম জাস্ট অসাধারণ, আর কৃষ্ণচূড়া ফুল দেখলে তো অন্যরকম ভালো লাগা শুরু করে। এই মেন গেটের সামনেও দেখতে জাস্ট অসাধারণ। তার একটু পাশেই রসায়ন বিভাগ, তার একটু পাশেই অসাধারণ কিছু ডিজাইন লেখা হয়েছে। এখানে এরকম ছোট ছোট অনেক ডিজাইন আছে। এই বিল্ডিংটা নতুন দেওয়া হয়েছে, তার পাশেই সুন্দর সুন্দর ডিজাইন এখানে আছে। এই মান্ডালাটা অনেক সুন্দর। সুচিত্রা সেন ছাত্রীনিবাস, এর একটু পরেই কামাল উদ্দিন হল। আমি আর আমার বন্ধু তার অর্থনীতি ডিপার্টমেন্টের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এই বিল্ডিংটার নাম বলা হয় বিএনসিসি। বন্ধুর ডিপার্টমেন্টে সুন্দর সুন্দর কয়েকটা ছবি আছে, সেগুলার ভিডিও করলাম। যেগুলা ভালো জায়গায় আছে সেইগুলার ছবিগুলা তুলতে পারছি। এমন অনেক সুন্দর সুন্দর ছবি আছে যেগুলো আমরা তুলতেই পারিনি। এটা ইংলিশ ডিপার্টমেন্টের একদম সামনে। এরকম ছোট ছোট অনেকগুলা ডিজাইন করা আছে এখানে। সম্পূর্ণ ক্যাম্পাসের মধ্যে এই ইংলিশ ডিপার্টমেন্ট আর অর্থনীতি ডিপার্টমেন্টের মধ্যেই সবচাইতে বেশি ডিজাইন করা হয়েছে। এই ডিজাইনটা একদম অর্থনীতি ডিপার্টমেন্টের সামনে। জুলাই মাস ও আগস্ট মাসের স্মৃতিচারণ করা হয়েছে এখানে। এই ডিপার্টমেন্টের সামনে সুন্দর একটা পুকুর আছে, তার পাশেই দর্শন বিভাগ, এবং এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম। তার পাশেই গ্রন্থাগার। বন্ধের দিনও এখানে অনেক মানুষজন হয়। তারপর আমরা অটো নিয়ে আস্তে আস্তে করে বাসার দিকে রওনা হলাম। আর অল্প একটু আগাতেই পাবনা সদর হাসপাতাল সামনে পড়ে গেল আমাদের। এখানে সবসময় জাম বেঁধে থাকে হাসপাতালের সামনে। তারপর আমরা আস্তে আস্তে করে যেতে লাগলাম। যাইতে যাইতে অনেক দূর চলে আসলাম। এইখানে সামনেই মেরিল বাইপাস। মেরিল বাইপাসের এই জায়গাটা একদম অসাধারণ লাগে, একদম দেখার মতো। তারপরে আসে মেরিল বাইপাসের মোড়। তারপরেই আছে আমাদের মনসুর আলী ডিগ্রি কলেজ। আমাদের অটোতে কোনো লোক না থাকায় আমরা সুন্দরভাবে ভিডিও করতে পারছিলাম মনসুর আলী কলেজের। তারপর আস্তে আস্তে আমরা টার্মিনালের দিকে চলে গেলাম। আর টার্মিনাল থেকে আমরা ডিরেক্ট আমাদের বাসায় চলে আসি। সাথে বন্ধু থাকলে রাস্তা যে অনেক ছোট হয় বন্ধু থাকলেই বোঝা যায়।